হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি চলে এসেছি আইরিন। আমার পেজের নাম হচ্ছে ফাইজাস মম। তো সবাইকে অনেক 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 স্বাগতম আমার পেজে। তো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি। সবাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব করে কেমন দিবেন। আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো রুমের এরকম অগোছালো অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমাকে নিচে চলে যেতে হয়। সো বিছানা গোছানোর টাইম পাই না, তো দুপুরের পর থেকে ব্লগটা স্টার্ট করতে হচ্ছে আর কি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, কি অবস্থা সবার। তো সবাই আমার সাথে থাকবেন আর হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলেন সারাদিন আমি কী কী করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা হচ্ছে আমার পেজের নতুন সাবস্ক্রাইবার, আমার ইউটিউবের, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন কিছু নিয়ে আসতে পারবো। তো চলেন ভিডিওটা সামনে আগানো যায় আর কি। তো আমি সব কাজ শেষ করে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। রান্না হচ্ছে আজকে সব ভেজিটেবল আইটেম হবে, যেহেতু ঈদ চলে গেছে, অনেক মাছ মাংস খাওয়া হয়েছে। তো প্রতিদিনই মাংস ছিল। তো আজকেও ঠিক আমার শ্বশুর হচ্ছে বাজার থেকে সবজি নিয়ে আসছে। উনি ভেজিটেবলটা খুব বেশি পছন্দ করে। আমাদের বাসায় শাক সবজি প্রায় রান্না করা হয়। তো আমি হচ্ছে আজকে পুঁই শাক রান্না করতেছিলাম। পুঁই শাক হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে। অনেক মজা হয়েছিল। অনেক দেখতে অনেকগুলো লাগতেছিল, বাট মানে সিদ্ধ হওয়ার পরে করার পরে কমে গেছিলো আর কি। তো যেহেতু আমাদের গ্যাসের প্রবলেম, গ্যাস থাকে না, তো তাই হচ্ছে ইলেকট্রিক চুলাতেই রান্না করতে হয়। ইলেকট্রিক চুলায় হচ্ছে শেষ ভরসা, যদিও আমাদের কার্ড সিস্টেম চলে এসেছে। তো ঢাকা শহরে প্রায় এলাকাতেই কার্ড অনেক আগেই চলে এসেছিলো, আমাদের এলাকায় একটু পরে আসছে। তো এর জন্য আর কি। তো তারপরে হচ্ছে এখনও মাছ ফ্রাই করব। তো আমার শ্বশুর হচ্ছে, আমার হাজব্যান্ড বলতেছিল যে বাজারে কি কই মাছ পাওয়া যায় না। তো সে অনেক কষ্ট করে খুঁজে ঠুজে কই মাছ নিয়ে আসছে আমার জামার জন্য। তো আমার জামাই কই মাছ নাকি তার খেতে ইচ্ছে করতেছিল। দেন আমি আজকে ফ্রাই করছি কই মাছ। ফ্রাই করি না অ্যাকচুয়ালি, ফার্স্টে ভাবছিলাম ফ্রাই করব, দেন হচ্ছে পরে চিন্তা করলাম যে না, একটু পেঁয়াজ দিয়ে ভুনা করি। একদম শুকনা শুকনা ভালো লাগে না, যেহেতু আমি প্রতিদিন ডাল রান্না করি, আজকে আবার ডাল রান্না করি না, যার কারণে একটুখানি শুকনা শুকনা লাগতেছিল। যদিও হচ্ছে রান্না করছিলাম ঝোল ঝোল করি, পুঁই শাকটা একটু ঝোল ঝোল করে হয়েছিল। তারপরেও ভাবলাম একটু ভুনাই করি, ভুনা করলে ভালো লাগবে। এই যে কত বড় বড় মাছ, মাছগুলো মজাই লাগছে, আমার কাছেও মজাই লাগছে। তো সাথে কিছু চিংড়ি মাছও ছিল, যে ফাতিহা আবার হচ্ছে মাছে কাটা দেখে খেতে চাচ্ছিল না, তার কারণে হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। ওরা হচ্ছে যে কই মাছ দিয়ে খাইছে, আর বাচ্চা যেগুলো হচ্ছে ওরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাইছে। তো আইটেম মাসাল্লাহ, আমার ছেলেটা হচ্ছে মাসাল্লাহ করতে পারে, কাটা দেখে এখন খেতে পারে। আর মেয়েটাও মাছ পছন্দ করে, বাট আমি হচ্ছে যে নিজেই বাঁচতে পারি না, যার কারণে খেতে মানে দিতে পারি না। তো দেন আমি ইলেকট্রিক চুলা থেকে আবার গ্যাসের চুলা ট্রান্সফার হয়ে গেছি। তো গ্যাস দেখি যে একটু করে উঠছিল, তাই আমি আবার মানে গ্যাসের চুলায় চলে আসছি। তো এই যে ভুনা করতেছি মাছটা। তো কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনারা কোন কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আর কারা কারা আমার ভিডিওগুলো লাইক করছেন, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান। আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুসারে রিপ্লাই দিব। আর আপনারা যদি কমেন্টস করেন আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমি চেষ্টা করি সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য। তো যারা যারা সাপোর্ট করছিলেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার পেজে কিংবা আমার ইউটিউবে নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যেহেতু আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যে যেখান থেকেই দেখেন, যে দেশ থেকেই দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এই আর কি। তো আমি মাছটা ভুনা করার জন্য একটু ঝাল ঝাল করতে চাইছিলাম, যেহেতু আমার কয়েকদিন ধরে একটু ক্রেভিং করতেছিল যে ঝাল খাওয়ার জন্য, তো ঝাল ঝাল করতেছিলাম। তো আমি রিসেন্টলি একটা ভিডিও করব যে কিভাবে হচ্ছে যে আমি আমার একটা পেজও আছে, ফেসবুক পেজে আইরিন ব্লগস নামে। তো আমার এখানে আমার এটার নিচে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা যারা যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে ফেসবুকেও ফলো করে রাখবেন। তো এই আর কি, মাছগুলো খুব মজা ছিল আসলে, সত্যি কথা বলতে দেখে বোঝা যাচ্ছে রঙটা। আমি জানি না কার কেমন লাগতেছে, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি হচ্ছে আমার দৈনন্দিন জীবনের মোটামুটি কম বেশি সুখ অসুখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি।
তো আপনার হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি টাইপের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন না কেন অনেক সাবধানে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটা তো অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে যে ঘরের এত সব কাজ করে দেন ভিডিও আমার পক্ষে তেমন একটা করা সম্ভব হয় না, যার কারণে দেখা যায় রেগুলার আমি ভিডিও আপলোড দিতে পারি না। তো এখন থেকে চিন্তা করেছি মাঝে মাঝে একটু আপলোড দিব, নিজের জন্য হইলেও একটু সময় বের করে হচ্ছে চেষ্টা করবো আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো এই আর কি, আজকে তেমন একটা রান্নার আইটেম ছিল না, 2-3টা পদ রান্না করেছি। ইনশাল্লাহ কালকে হয়তো আরও কিছু রান্না করব। আজকে তেমন কিছু রান্না করা হয় নাই। আর বাংলাদেশের অবস্থা কি বলবো, গ্যাস কারেন্ট সব কিছু নিয়েই প্রবলেম থাকে। তো হয়তো বা গ্যাস থাকলে কারেন্ট থাকে না, কারেন্ট থাকলে গ্যাস থাকে না, দুইটার একটা সমস্যা থাকবেই। তো আর তেমন কিছু রান্নাবান্না করাও হয় না, জাস্ট খাওয়ার জিনিস রান্নাবান্না করলেই একদম অবস্থা খারাপ হয়ে যায়, আর বাকি জিনিস তো বাদই দিলাম। তো আমার শ্বশুর আবার বাজার থেকে কচু নিয়ে আসছিলো, তারা কচু অনেক পছন্দ করে। তো আজকে কচুটা নাকি অনেক মজা হয়েছে। আমার নিজের কাছেও মজা লাগছে, আমার হাজব্যান্ডও অনেক বলতেছিল যে আজকে নাকি কচুটা অনেক মজা হয়েছে। যদিও কচু নামটাই শুনলে আমার খুব বিরক্ত লাগতো, আমি কখনো খাইতাম না। তো বিয়ের আগের লাইফ আর পরের লাইফ বলে তো কথা নাই। আমি হচ্ছে বিয়ের আগে অনেক কিছু খাইতাম না, যেগুলো হচ্ছে বিয়ের পর অনেক মানে খাই। তো এই যে কচুর মধ্যে দেখা যায় আমি কচুর মধ্যে সাধারণত হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো আজকে হয়তো বা শুকনো মরিচ দেওয়ার কারণে আর হচ্ছে একটু পাঁচফোড়ন দেওয়ার কারণে হয়তো বা এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমি হচ্ছে এই যে ভয়েস দিতে গেলে আমার ছেলে মেয়ে, আমার জামাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই অস্থির হয়ে যায়, আমি জানি না কেন। আমি ভয়েস দিতে গেলে হচ্ছে ওরা তখন আমার একটু বেশি মিস করে, আইসে সেটা বাস ডিস্টার্ব করতে থাকে, এই আর কি অবস্থা। তো কিছু মনে করবেন না, যাই হোক। তো কচু কম বেশি সবাই খায়, এটা আমার শরীরে মানে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এটা দেখা যাচ্ছে যে আমি আজকে একটু স্পাইসি, একটু মশলাদার করে রান্না করছি, তো এই জন্য হয়তো বা মজা হয়েছে। তো আপনারা কীভাবে রান্না করেন কমেন্টস অবশ্যই জানাবেন, অনেকভাবে রান্না করেন আমাকে জানাতে পারেন, কিংবা আপনাদের রেসিপির কোনো ভিডিও থাকলে অবশ্যই জানাতে পারেন। আর কি বলবো, এই তো আমার রান্না প্রায় শেষ। তারপরে হচ্ছে যে গোসলটা তো আগেই সেরে নিয়েছিলাম, তো এই জন্য আজকে কাজটা অনেকখানি কমে গেছে। তো এই আর কি। তো আমার হচ্ছে যে উপরেও তিনতলা, যেহেতু আমরা দোতলা তিনতলা করে থাকি, তো তিনতলা দেখা যায় অনেক কাজই করা হয় না, দেখা যায় দোতলায় কাজ করে আমি তিনতলায় গিয়ে অনেক টায়ার্ড হয়ে যাই। তো আর তিনতলা তেমন একটা টেক কেয়ার করা হয় না। এই জন্য হচ্ছে যে আমার তিনতলার দেয়ালগুলো সারাদিন যেহেতু ওটা লক করা থাকে, আমার উপরের দেয়ালগুলো হচ্ছে কেন যেন মানে কালারগুলো নষ্ট হয়ে গেছে। তো এটার কালারও দিতে হবে, এটার কালার কমপ্লিট করতে হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় আমার সাথে থাকবেন, আমাকে পাশে রাখবেন আপনাদের, আর হচ্ছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সারাদিন চেষ্টা করি সারাদিন কিছু কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যা করি না কেন কিছু না কিছু হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি। এই যে পাঁচফোড়নটা অনেক মানে পাঁচফোড়নটা হচ্ছে যে আমার প্রচুর টেস্টটা বদলাই দিচ্ছে। অনেকে হয়তো দেয়, আমি বেসিক্যালি মানে কোনো রান্না দেখে ইন্সপায়ার হয়ে দেয়নি, আমার কাছে কেন যেন দিতে মন চাইলো। আমি কোথায় যেন খাইছিলাম, আমার ঠিক খেয়াল নাই। তো ওখান থেকে হয়তো বা দেখে আমি ইন্সপায়ার হয়ে হয়তো বা দিয়েছি, তবে মজা ছিল। আমি আমার শ্বশুরকে আচার বানানোর জন্য নিয়ে আসতে বলছিলাম আস্তা পাঁচফোড়ন, সাথে একটু গরম মশলা থাকলে আরও ভালো লাগতো। তো আমি একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো এই তো রান্না শেষ, আজকে রান্না বান্না করবো এখানেই শেষ। তো এই আর কি অবস্থা। প্রতিদিন রান্না বান্না করতে খুব বিরক্ত লাগে, প্রতিদিন দেখা যায় একই একই লাইফস্টাইল, রান্না বান্না, খাওয়া দাওয়া, আর হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো। মাঝে মাঝে খুব ডিপ্রেশনে চলে যাই, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। নিজের প্রতি যখন নিজেই কেমন যেন একটা ফিলিং কাজ করে, জানি না। তো এই আর কি, এমন একটা অবস্থা যে সবাই মানে নিজের ইচ্ছা মতো তেমন কিছু করা যায় না, এই আর কি অবস্থা। তো এই যে রান্না বান্না শেষ করে ফেলছি। এই যে কচুটা অনেক মজা হয়েছিল, যদিও আমি কয়েকবার বলছি। এটা হচ্ছে পুঁইশাকটা মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, দেন হচ্ছে মাছ ভুনা করেছি। আজকে এই 3টা আইটেমই এনাফ ছিল, আর বেশি কিছু করি নাই, আর কিছু করতে ভালো লাগতেছিল না। দেন গ্যাস তো থাকেই না, তারপরে একটু উপরে গেলাম, উপরে যাওয়ার পরে হচ্ছে দেখলাম যে উপরে সব কিছু অগোছালো। আমার ছেলে আর মেয়ে হচ্ছে উপরে টিচার আসলে ওরা এই ডাইনিং টেবিলে পড়ে, তো বই খাতা সব কিছু নষ্ট মানে ছড়া ছিটায় ফেলে রেখে গেছে, তো এগুলো গোছাইতে হবে। তো এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, আর এক হাত দিয়ে হচ্ছে
পারছিলাম না, তাই ভাবলাম যে থাক পরে ঠিকঠাক করবো। দেন আমাকে এই পুতুলগুলো ওয়াশ করতে হবে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, চোখটা লাগাইতে হবে, অনেক কাজ যেগুলো হয় না, উপর নিচ করে 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 কিছু হয় না। যে আমার সামনের ওয়ালটা ড্যামেজ হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। উপরে হচ্ছে যে আমরা জাস্ট রাতে গিয়ে থাকি আর সারাদিন হচ্ছে দোতলাতেই থাকি, আর উপরে 3তলা অফ থাকে। যে ঘুম থেকে উঠে বিছানাটা গোছাবো সেটাও হয় না, উঠেই জাস্ট চলে যাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।